এখনো মাঝ রাস্তা। পুরোটা এখন উঠতে পারিনি, তার আগেই অবস্থা খারাপ হয়ে গেছে। এই মায়াবী চাঁদের রাতে দেখে আর তোমার হাতে। বারবিকিউ নাইট হচ্ছে আজকে অ্যান্ড গান বাজনাও হচ্ছে, তো আপনাদের দেখাবো কীরকম কী সব হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 3, আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আমরা ডেলোতে আছি, বাট আজকে আমরা যাচ্ছি বিজনবাড়ি। বিজনবাড়িতে আরও 2 দিন থাকবো, দেন ব্যাক টু কলকাতা। চলো দেখি আমরা কি কি আছে ব্রেকফাস্ট। সবাই অলরেডি ব্রেকফাস্ট করা স্টার্ট করে দিয়েছে। কালকের মতোই কেক আছে, কর্নফ্লেক্স আছে, স্যালাডস, জুস, 2 রকমের জুস, টি, কফি। কফিটা এখনও আসেনি, টি এসছে শুধু। মিল্ক, ওখানে আছে ফ্রুটস, এখানে আছে ম্যাগি, এটা হচ্ছে পোহা ফ্রাইড রাইস, আর এটা উত্তাপাও। Thank you for having us. Thank you. Yes, we will come. Obviously, we'll come. Yeah. ডে 3 এখন সকাল 9:30 আমরা কালিম্পং থেকে চেক আউট করে গেলাম। চেক আউট করে আমরা এখন যাচ্ছি বিজনবাড়ির দিকে। প্রায় 61 কিলোমিটার রাস্তা, তো 2.5 ঘন্টা এক্সপেক্ট করছি আমরা। আর রিসেন্ট ডেজে খুব জ্যামও হচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, তো জানি না কতটা সময় লাগবে, কিন্তু যদি ট্রাফিক স্মুথ পাই তাহলে আমাদের 2.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগা উচিত। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আমরা বেরোলাম সকালবেলা, গাড়িটা ছুটে পাহাড়ি পথে, বাং বেঁকে উঠলো রাস্তা মেঘের ভেতর একটু করে। কালিম্পং দেখেই মন ভরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পেশক টি গার্ডেনে। এখানে খাবার জন্য লোকজন থেমেছে, আমাদের সবাই মোমো থেকে শুরু করে সব খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এই রাস্তাটায় পুরো চা বাগান চলে গেছে। তাই তো আনন্দ বেশি রে কালিম্পং কালিম্পং। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঘুমের জাংশনের মাঝখানে। তো প্রচণ্ড ট্রাফিক জ্যাম, লাস্ট 1 মাস ধরে যেটা আমরা শুনছিলাম 4-5 ঘন্টার জ্যাম। তো আমাদেরকে জাস্ট 1.5 কিলোমিটার সামনে যেতে হবে। ঘুম থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, সেটার জন্য প্রায় আমরা 30 মিনিট ধরে আটকে আছি। আর ঘুম থেকে বাঁ দিকে নিয়ে নিলেই বিজনবাড়ি, ওখান থেকে আর 20 মিনিটের মতো রাস্তা। তো দেখা যাক এই জ্যাম কতক্ষণে ছাড়ে। এবার আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, আমরা বিজনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এদিকে। কালিম্পং কালিম্পং মনটা মেতে গেছে, কালিম্পং কালিম্পং সবাই মুগ্ধ হয়ে গাড়ি নিয়ে। ঘুম থেকে আমরা জাস্ট লেফট টার্ন নিয়েছি বিজনবাড়ি যাওয়ার রাস্তায়। এত সুন্দর এই জায়গাটা যে আমরা সবাই দাঁড়িয়ে এখন ফটো তুলছি আর 5 মিনিটের ব্রেক নিচ্ছি। এই জায়গাটা এত সুন্দর, প্লাস আজকে বৃষ্টি হয়েছে, তো সেজন্য আরও আমাদের মুড একদম ভালো হয়ে গেছে। একটু আগে একটু গরম লাগছিল, বাট এখন একদম দারুণ লাগছে। So high, feet on the ground, but I still get by. The rules were made for someone else to try, but not me, not me. They said slow down, son, take your time, but I was born running every stop sign.
বিজনবাড়ি ঢুকে গেছি আর আমাদের হোমস্টেটা এখান থেকে আরও 5 কিলোমিটার্স, তো আরও 17 মিনিটস মতো লাগবে এখান থেকে। বিজনবাড়ি মার্কেট যেটা মেন প্লেস, সেটা জাস্ট ক্রস করলাম আমরা, তো আর 17 মিনিটসে উইল রিচ আওয়ার ডেস্টিনেশন। ঢুকছি আমরা আমাদের হোমস্টেতে। মানে ওয়েদারটা খুবই প্লেজেন্ট, না খুব বেশি গরম না একদম ঠান্ডা। गरम तो है, गरम तो लग रहा है। এটা এন্ট্রান্স। এইটা হোমস্টেটা। এই যে আমাদের সবাই ওয়েট করছে এখানে। পুরো গ্রিনারি গ্রিনারি। এই ব্যাগগুলো রাখো, ব্যাগগুলো নিয়ে ঘুরো না, ওইখানে সাইডে রাখো, কষ্ট তোমারই হবে। এই যে রুম, খুব সুন্দর সুন্দর রুমগুলো। এখানে অনেক কটা রুম আছে, ওপরে অনেক কটা রুম আছে। ওইদিকে হচ্ছে ডাইনিং হল, এই যে এদিকটাই হচ্ছে ডাইনিং হল। অনেক বড় হোমস্টেটা। এন্ড এইদিকে আছে সুইমিং পুল। এটা সুইমিং পুল, এদিকে গান চলছে, এদিকেও বসার জায়গা রাত্রেবেলায় চিল করার জন্য। সব রুম অ্যালোকেট করে সবাইকে ঢুকিয়ে দেবো। হোমস্টের কাছে লিচু ধরে আছে এইদিকে। ওই দিক থেকে নিয়ে ওইদিকে আরো বেটার। হ্যাঁ, এইদিকে রাস্তাটা বোধ হয় আমরা চলে যাবো একদম রিভারের দিকে। এইখানে একটা টেম্পলও আছে, পুরো একদম ট্রেক করতে করতে যাওয়া হচ্ছে অলমোস্ট। আমি পরে এসেছি চপ্পল, আর রিভারের আওয়াজ পাওয়া যাচ্ছে, রিভার ফ্লোয়িং। রাস্তা ট্রেকিংয়ের জন্য ভয়ঙ্কর রাস্তা, পুরো রিভারের আওয়াজ পাচ্ছি। নদীর দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। আমরা হোমস্টেতে ঢুকে লাঞ্চ করেছি, দেন ফ্রেশন আপ হয়েছি, বিকজ অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেজন্য আগে লাঞ্চ করতে চলে গেছিলাম। অ্যান্ড এতটাই খিদে পেয়েছিল যে আমরা ভিডিও নিতে ভুলে গেছি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশন আপ হয়ে আমরা এসেছি রঙ্গিত রিভারের সামনে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা ওইদিকে, অ্যান্ড জাস্ট নিচে আসলেই এই রিভারটা। তো রঙ্গিত রিভারের পাশে আমরা কিছুজন এসেছি, সবাই এখনও আসেনি, অনেক টায়ার্ড হয়ে গেছে জার্নি করে, তো অনেকেই ঘুমাচ্ছে এখন। আমরা কিছুজন এসেছি আর এখন এখানে সবাই পাথর গড়াচ্ছে বাচ্চারা, আর আমরা ভাবছি নিচে নামবো, জলে নামবো কি না, দেখি এবার কতটা সাহস করে নামতে পারি। জলটা অনেকটাই ডিপ মনে হচ্ছে, আর কারেন্ট ফ্লোটাও অনেক বেশি, তাই আর আমার এমনিও হাইড্রোফোবিয়া আছে, ওই জন্য আমার একটু ভয় লাগছে। কেমন আছো? পিউ ওপোকে ডেকে নিয়ে, তো ওপো ডেকে গেছে। সাফারি জার্নি আবার আসবো। ওপোকে ডেকে নিয়ে, ওপো ডেকে গেছে। মজা হচ্ছে? হ্যাঁ, অনেক মজা হচ্ছে। খুব মজা? হ্যাঁ, অনেকই মজা। দারুণ? হ্যাঁ, দারুণ একদম। আচ্ছা, এখানে পরশু বাড়ি ফিরে যাবি, কেমন লাগছে? ওইটা অনেক বাজে লাগছে। গুড মর্নিং, আজকে ডে 4 আর লাস্ট ডে, তো সবার খুব মন খারাপ, কালকে আমাদের ফিরে যাওয়া। আজকে আমরা আছি বিজনবাড়িতে, আর এখন এসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমাদের 8টা ফ্যামিলি, তার মধ্যে কিছু ফ্যামিলি আজকে দার্জিলিং যাচ্ছে সাইট সিনের জন্য অ্যান্ড শপিংয়ের জন্য, অ্যান্ড কিছু ফ্যামিলি থাকছে। তো আমরা হচ্ছে থাকছি বিকজ এখানের লাঞ্চটাও ম্যানেজ করে দিতে হবে যারা থাকছে তাদের জন্য, তো আমরা দার্জিলিং যাচ্ছি না।
তুমি নাম হতে পারে, ঠিক আছে, কিন্তু ডিম খেয়ে বমি হয়ে যাবে, এরকম আমি সিচুয়েশন দেখেছি। ঠিক আছে, তোমার যাদের মৌসুম শিল্প আছে ডিমটা হচ্ছে মানে খুব হ্যাঁ সকালে আমার মনে হয় না লাগবে হ্যাঁ তাহলে সবথেকে কম 90 হচ্ছে সমিতদা কেমন লাগছে? ফাটাফাটি। মন খারাপ হচ্ছে কি কাল একদম না। ও আচ্ছা, কাল চলে যাবো। হ্যাঁ সে তো হচ্ছে, কিন্তু কাল এখনো অনেক বাকি, অনেক কিছু করবো। অনেক ডিপ না? ডিপ থেকে জলটা খুব শ্যালো। পিহু নামবি? যাও পরে আর কস্টিউমটা, চাবি কোথায়? ওইখানে গিয়ে আম পেয়েছে কুড়িয়ে। মাগো পায়ে জলটা লাগছে, কি যে ভালো লাগছে। ধুয়ে নাও। Love you. প্রায় 1 ঘন্টা থাকার পর এবার সন্ধে নামছে, তো সেজন্য আমাদের আবার ফিরে যেতে হবে, বিকজ ওই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া তো অন্ধকার হয়ে গেলে একটু টাফ হয়ে যাবে যাওয়াটা। বাট কারোরই যাওয়ার ইচ্ছা নেই এখান থেকে এখন। You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be. I hear you been asking about me, where I've been and where I sleep. যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আবার আমরা ফেরত যাচ্ছি হোমস্টের দিকে। এবার ওঠাটা ভীষণ কষ্টকর হতে চলেছে। Trying to outrun the thought of you, but in this town the truth don't stop. You can't live in a town this small. You can change your mind but not your past. Every mile just feels like moving half. এখনো মাঝ রাস্তা, পুরোটা এখন উঠতে পারিনি, তার আগেই অবস্থা খারাপ হয়ে গেছে। Just down the road from who we are. You can change your hair, change your street. আজকে হচ্ছে লাস্ট ইভিনিং, তো দ্যাটস ওয়াই সবাই নিচে গ্যাদার হয়েছে। বারবিকিউ নাইট হচ্ছে আজকে, অ্যান্ড গান বাজনাও হচ্ছে, তো আপনাদের দেখাবো কীরকম কী সব হচ্ছে। They say small towns just don't forget. I guess you're right about that. You can change your mind but not your past. আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স ডান। এবার এখন বাজছে 9:30, তো আমরা এবার যাচ্ছি ডিনার করতে, বিকজ এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, কালকে উঠে আবার ওরা সব ব্রেকফাস্ট বানাবে, তো দ্যাটস ওয়াই এবার যাচ্ছি আমরা ডিনার করতে সবাই। লাস্ট ডে, সবার মন খারাপ, কালকে ফিরে যাওয়া। যদিও কাল সকালে আমরা মিরিক হয়ে ফিরবো, তো মিরিকের সাইট সিনটা করিয়ে দেবো, অ্যান্ড দেন মিরিক মার্কেটটাও ঘোরাবো, আর যদি টাইম থাকে তাহলে পশুপতি মার্কেটেও যাবো। বাট জানি না, আমাদের ট্রেন কাল সন্ধেই, তো কতটা টাইম পাবো, সবাই কতটা টাইমলি বেরোবে সেটার উপর ডিপেন্ড করছে। চলো আমরা ডিনার করে আসি তাই। Yeah.